ঘুরতে বেরিয়ে আজ যে এমন বিপদে পড়ব সত্যি সত্যি ভাবিনি। মাঝখানে রাস্তাতে এসে মনে হচ্ছিল যে কেন এলাম, এর থেকে ফিরে চলে যাওয়াটাই ভালো। আজকে আমাদের চটকপুরে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা যাব এখানকার যেটা সেঞ্চাল অভয়ারণ্য, তার ভেতরের একটা কালাপোখরি বলে একটা খুব পবিত্র পুকুর আছে, যেটাকে ওনারা প্রায় পুজো করেন। সেখানে আমরা আজকে যাব। প্রত্যেকটা জায়গারই নিজস্ব কিছু নিয়ম থাকে, আর আমরা যখন বাইরে বেড়াতে যাই সেই নিয়মগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। এই যেমন ধরুন, পাহাড়ে সন্ধ্যের পর কোথাও বেরোতে মানা করা হয়, বা বেশি রাত করে গাড়ি চালিয়ে কোথাও যেতেও মানা করে। সেরকমই এখানে এই জঙ্গলটায় ঢোকার ঠিক মুখে লেখা ছিল গাইড ছাড়া প্রবেশ নিষেধ। অতএব সেই কথাটাকে আমার অমান্য করতে কেন জানি না মন চাইছিল না। এই কালাপোখরিকে ঘিরে নানা গাল গল্প প্রচলিত আছে, সেই গল্পগুলো আজকে আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছে আমাদের চা, আর চা খেতে খেতেও আমরা সেই বাড়িতে কি করে এই চাটা বানানো যাবে সেই গল্পই করছি। আজকে সকাল থেকে ওয়েদার ছিল বেশ ক্লিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু দেখুন জানলা দিয়ে একটুখানি কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। পুরোটা ক্লিয়ার না হলেও যাই হোক, আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওই যে বললাম, আগের দিন আমরা যে জায়গা থেকে ঘুরে এসেছি, এবার আজকে আমরা মোটামুটি হোমস্টেতে বলেই একটা গাইড ঠিক করে নিয়েছিলাম। আর গাইডের জন্য আমাদের লেগেছিল 300 টাকা। আপনাদের জানিয়ে রাখলাম যাতে আপনারা গেলে আপনাদেরও সুবিধা হয়। আর আজকে টিফিনে তো এই যে ব্রেড বাটার অমলেট ছিল, এটা মেয়েটারও খেতেই বেশ ভালোই সুবিধা হয়েছে। খাওয়া দাওয়ার পরেই আমরা মোটামুটি বেরিয়ে যাব আজকে এই জঙ্গলটার উদ্দেশ্যে। এবার বলি, এই জঙ্গলটা নিয়ে অনেক কিছু গল্প প্রচলিত আছে। তার কারণ হচ্ছে, দেখবেন পাহাড়ের দিকে ওরা কিন্তু অনেক কিছুকেই পবিত্র বলে মানে, প্রকৃতির নানা জিনিসকেই কিন্তু তারা পুজো করে। আমরা যারা দুদিনের জন্য বেড়াতে যাই, তারা অনেক সময় না বুঝেই তার পবিত্র জিনিসে হাত দিয়ে ফেলি। হয়তো আমরা না বুঝেই করি, তবুও সেটা করাটা হয়তো উচিত না। কারণ আমি অনেককেই দেখেছি, ওনাদের যে ওই যে কালারফুল ফ্ল্যাগ মতো যেগুলো টাঙানো থাকে, সেগুলোতে অনেককে হাত দিতে দেখেছি। যদিও অনেকের কাছে শুনেছি যে ওটা নাকি ওনারা খুব পবিত্র বলে মানেন। তো এরকম না বুঝে অনেক কিছু হয়তো আমরা করে থাকি। যাই হোক, আর চটকপুর এসছি, দুদিন এখানেই থাকবো, তাই সাজের জিনিস তো ম্যান্ডেটরি আনতেই হবে। কারণ জানি যে এখানে দুদিন থাকবো, সাজবো, ঘুরবো, খাবো দাবো, ঘুমাবো, এটাই আর কি। তো মোটামুটি রেডি হয়ে এবার বেরিয়ে যাব। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা ছিল আপার চটকপুরে। এবার দেখুন সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাচ্ছি। আগের দিনের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আগের দিন আমরা ওপর দিকে গেছিলাম, যেখানে আপনাদের সানরাইজ হোমস্টে, ভিউ পয়েন্ট এগুলো দেখিয়েছিলাম। আর আজকে আমরা কিন্তু ওই যে ঘন পাইন জঙ্গলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওটা কতটা ডিপ ফরেস্ট। ওর মধ্যে একা যাওয়ার ক্ষমতা কিন্তু আমার নেই, আর বিশেষ করে এই বাচ্চা মেয়েকে নিয়ে। তবে অনেকেই শুনছিলাম যে গাইড ছাড়া যাচ্ছে। তবে যারা হয়তো দ্বিতীয়বারের জন্য গেছেন, বা হয়তো খুব টিনেজার কোনো একটা গ্রুপ গেছে, তাদের সাহসে কুলিয়ে যাচ্ছিল, তারা একা একাই চলে যাচ্ছিল। কিন্তু আমি ওই যে আগেই বলেছি যে পাহাড়ের নিজস্ব কিছু নিয়ম থাকে, আমি সবসময় সেই নিয়মগুলো মেনে চলতেই চেষ্টা করি। কারণ এনাদের দেখে যেরকম বুঝেছি বা কথা বলে যা বুঝেছি, এনারা কিন্তু এরকম না যে শুধুমাত্র টাকার জন্য এই কাজগুলো করেন। কিছু তো কারণ আছে যার জন্য ওনারা একা যেতে নিষেধ করেন। সেই গল্পগুলোই আমি গাইড দাদার সঙ্গে যেতে যেতে করছিলাম। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট বাংলো যেটা, তার পাশ দিয়ে গিয়েই এই জঙ্গলটা। এখান থেকে বুঝতে পারছেন জায়গাটা কীরকম হতে পারে। সত্যি সত্যি আমার আগের দিন একটু ভয় ভয় করছিল। বাইরে যেখানে একদম ঝকঝকে রোদ, সেখানে এই রাস্তা দিয়ে কিছুটা এগোনোর পরেই মনে হচ্ছে যেন কোনো অন্ধকার জায়গাতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। গাইড দাদার মুখে শুনছিলাম এখানকার অ্যানিম্যাল অ্যাটাকের গল্পগুলো। কারণ যখন গাইড ছাড়া প্রবেশ নিষেধ বলেছে, তখন নিশ্চয়ই কোনো অ্যানিম্যালের জন্যই বলেছে। তো এখানে যে যে অংশগুলোতে অ্যানিম্যাল অ্যাটাক হয়েছে আগে, যদিও এই ফরেস্টের মধ্যেই হয়নি, কিন্তু অনেকেই অনেক কিছু মানে পশু দেখতে পেয়েছে আর কি। সেটাই উনি বলছিলেন আর কি, কোথায় কি দেখতে পাওয়া যায় না পাওয়া যায় সেই ব্যাপারগুলোই উনি জানাচ্ছিলেন। কোনো কোনো জায়গায় বললেন যেহেতু এটা একটা মানে প্রোটেক্টেড এরিয়া, সেজন্য এখানে কোনো কোনো জায়গায় বলছিলেন যে সিসিটিভিও আছে, সেখান থেকে মোটামুটি মানে ক্যাপচার করা গেছে যে কোন জায়গাতে অ্যানিম্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। যেহেতু এর এখানে ট্যুরিস্ট আসছে বা মানুষ যাওয়া আসা করছে,
তাই দিনের বেলা এইভাবে এরা সচরাচর বেরোয় না। তবে আর একটা জিনিস বললেন যে যে জুন মাসের 15ই জুন থেকে এনাদের মোটামুটি রাস্তা বন্ধ হয়ে যাবে, চটকপুর আর ট্যুরিস্ট যেতে পারবে না। সেটারও আমি কারণ জিজ্ঞাসা করছিলাম। তার কারণ হিসাবে একটা তো হচ্ছে বর্ষাকাল, আর রাস্তা খুবই খারাপ হয়ে যায়। আর রাস্তা তো আপনাদেরকে আমি প্রথম ভিডিওটায় দেখিয়েছিলাম যে কেমন রাস্তা। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে ওই সময়টা অ্যানিমাল ব্রিডিংয়ের সময়, তো ওই জন্য ওই সময় ট্যুরিস্ট এসে মানে পশুদের বিরক্ত করবে, সেই জিনিসটা ঠিক না বলে ওই সময়টা ওনারা ট্যুরিস্টদের আসা যাওয়া বন্ধ রাখেন। এই রাস্তা দিয়েই আরও অনেক শর্টকাট আছে যেগুলো জঙ্গলের আরও ভেতর দিকে যাওয়া যায়, যে রাস্তাগুলো একমাত্র ওনারাই জানেন। আর এই যে যাচ্ছি, যাওয়ার পথে মাত্র একটা গ্রুপকে দেখতে পেয়েছিলাম যারা ফিরে আসছিল। প্রথম দিন আমরা ভেবেছিলাম যে কোনো একটা গ্রুপের সঙ্গে সঙ্গে আমরা চলে যাব, কিন্তু দেখুন এত ভেতর দিকে রাস্তা, এটা কিন্তু একা আসার সাহস সত্যি করতে পারতাম না। আর সব থেকে বড় একটা বোকামি করেছি, আজকের দিনেই বেছে আমি এই গাউন পরেছি। তার একটাই কারণ, যে কটা জামা কাপড় নিয়ে এসছি তার মধ্যে এটাই লাস্ট বেঁচেছিল, সেটাকে আর বাড়ি বয়ে নিয়ে যাওয়া কেন, তাই আজকে পরে নিয়েছি। কিন্তু পরে বুঝতে পারছিলাম যে কি অসুবিধা হচ্ছে। যেতে মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই যা জঙ্গল, পাশ থেকে কোথাও একটা থেকে কোনো একটা পশু ঝাঁপিয়ে পড়ে আমাদের বাঁচানোর ক্ষমতা কারুর থাকবে না বোধহয়। কালাপুকুরি পুকুরটাকে ওনারা খুব পবিত্র মানেন এবং এখানে গ্রামবাসীরা দল বেঁধে পুজোও করতে আসেন। আর আসলে যে পুকুরটার দিকে যাচ্ছি, সেই পুকুরটা হচ্ছে এখানকার যে জীবজন্তু তাদের জল খাওয়ার জায়গা। সত্যি বলতে এসব শুনছিলাম আর আমার বুক ঢিপ করছিল, যে এটা আমি শেষ অবধি কোথায় ঢুকছি, মানে রাস্তা শেষই হচ্ছিল না। আর ঠিক এই কালাপুকুরি আসার আগেই যখন আমি আসি, তখন আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজন হাজব্যান্ড ওয়াইফ ভিডিওটা করেছিলেন। ওনারা গাইড ছাড়াই এই কালাপুকুরিতে এসেছিলেন। আর আসার পরে কিছু দূর আসার পরে ওনারা আর রাস্তা ঠিকমতো বুঝতে পারছিলেন না, আর কিছু মানে প্রাণীর পায়ের ছাপ পেয়েছিলেন বলে ওনারা জোরে গান চালিয়ে ভয়ে আবার হোমস্টের দিকে ব্যাক করে গেছিলেন। সত্যি এটা অনেকটাই ভেতর দিকে। আর এই যে এটা হচ্ছে দরজাটা, এখানে ঢুকে ওই যে পুকুরটা দেখছেন ওইটার মধ্যে ওখানে একটা কালো পাথর আছে, ওই জন্য এই জায়গাটার নাম কালাপুকুরি। আর এখানে নানা দেবদেবী আছে, যেমন ওনারা বিশেষ করে এটা বললেন যে মহাদেব, আর তার সাথে অন্যান্য আরও নানা দেবদেবীকে পুজো করা হয়। আর ভেতর দিকে ঢুকতে বারণ করেছিলেন, তাই আর ভেতর দিকে যাইনি, এখান থেকেই ফটো নিয়েছিলাম। ওই যে পতাকাগুলো দেখছেন ওখানেই ওই সমস্ত ঠাকুর দেবতা আছে। একটা গল্প কথা শুনেছি, সেটা হচ্ছে যে একটা ট্যুরিস্ট একবার এখানে বেড়াতে এসেছিলেন, এসে নানা রকম ছবি তুলছিলেন। তো ছবিতে এমন কিছু একটা ক্যাপচার হয়েছিল যেটা নর্মাল ছিল না। সেটা দেখার পরে ওনারা বুঝতে পেরেছিলেন যে জায়গাটা সত্যি ভীষণ পবিত্র। তাই ওনারা নাকি দ্বিতীয়বারের জন্য এসে আবার জায়গাটায় পুজো দিয়ে গেছিলেন। তবে একটা কথা মানতেই হয়, জায়গাটা মানে এতটাই নিস্তব্ধ যে অনেক সময় খুব চুপচাপ যদি কোনো জায়গা হয়, সেখানে এমনি আপনার কীরকম একটা গা ছমছম করে। এই জায়গাটাও ছিল ওরকম। পাখির আওয়াজ ছাড়া অন্য একটা কোনো শব্দ এই জায়গাটার মধ্যে ছিল না। যাই হোক, এটা দেখে আমরা এবার বাড়ি ফিরছি। এত দূর আসার পর বুঝতে পেরেছিলাম সত্যি কেন লেখা আছে যে গাইডের প্রয়োজন। এটা শুধুমাত্র কিন্তু যে ওনাদের দুটো টাকা ইনকাম করতে হবে বলে নয়। এই জঙ্গলটা যতটা ভেতরের দিকে, হতেই পারে যে কোনো জীবজন্তুর অ্যাটাক হলো বা কিছু হলো, সেক্ষেত্রে ওনারা যাও বা কিছু উপায় জানবেন। আমরা যদি নর্মাল লোক হই, আমরা সেগুলো কিছুই বুঝতে পারবো না। আর এই রাস্তা দিয়ে যেতেই নানা রকম গল্প করতে যাচ্ছিলাম, যে এখানে কখন কীরকম ওনারা কোনো জীবজন্তু দেখেছেন বা কী। বেশিরভাগটাই বললেন একদম ভোরের দিকে আর একদম সন্ধেবেলাতে এরকম মানে পশু দেখা যায় আর কি, কারণ জল খেতে আসে বা সেই সময় মানুষের খুব একটা যাওয়া আসা থাকে না, সেজন্যই। এই রাস্তাটায় যখন যাচ্ছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল সৌভিক চক্রবর্তীর লেখা পর্ণসর্বরী সাপ গল্পটা, যেটা কিন্তু এরকম এক পাহাড়ি গ্রাম চমকপুরের পটভূমিকায় লেখা। চমকপুরটাকে আপনি একটুখানি ঘুরিয়ে চটকপুরও ধরে নিতে পারেন। আর ওখানেও কিন্তু ছিল যে একটা পবিত্র পাথরকে ছুঁয়ে ফেলার পরে দেবী যদি রুষ্ট হয়ে যায় তাহলে কিভাবে ভয়ঙ্কর রূপ তার হতে পারে, সেই নিয়েই ছিল সেই একটা অলৌকিক গল্প। তো সেই গল্পটা ভীষণ মনে পড়ছিল এই জায়গাটায় এসে। যদি কেউ না শুনে থাকেন অবশ্যই একবার সানডে সাসপেন্সে শুনে নিতে পারেন। আজকে আমাদের এখানে শেষ দিন, তাই একটুখানি বসে মন খারাপও করছিল যে পাহাড়টা আবার কয়েকটা মাসের জন্য দেখতে পাবো না। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আর এই সন্ধেবেলাতে
মোটামুটি মনে হচ্ছিল যে এই চারপাশের পরিবেশগুলো এতটাই নিস্তব্ধ, এমনই জনমানব শূন্য টাইপের লাগে যখন একটু সন্ধে হয়ে যায় বা কারেন্ট অফ হয়ে যায়, যে জায়গাগুলোর পরিবেশটাই গা ছমছমে হয়ে যায়। মানে ওখানে হয়তো সেরকম কিছু না থাকলেও আপনার এমনি একটুখানি মনে হবে যে কীরকম যেন ফাঁকা ফাঁকা। আর দেখুন কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, ছিল বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম তাহলে মনে হয় মনের বাকি ইচ্ছাটুকু পূর্ণ হয়ে যেত। কিন্তু যাই হোক, সেটা আর হয়নি। ছোট্ট ছোট্ট দেখুন বিন্দু বিন্দু আলো জ্বলছে। আজকের রাতটা একটুখানি বাইরে বসে বসে কাটিয়ে দিই, কাল থেকে তো আবার সেই ঘরের চার দেওয়ালে বন্দি হওয়ারই পালা। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।